নবীর মর্যাদা দেখে, আমাদের নবীর সম্মান দেখে, আমাদের নবীর এত মহান গুরুত্ব দেখে আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আল্লাহ দরবারে দরখাস্ত করেছেন, রব্বুল আলামিন আমাকে যদি নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাও, আখির জামানার পয়গম্বরের উম্মত যদি বানাতে আমি ঈসা বেশি বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঈসা নবীর ফরিয়াদকে কবুল করেছেন। রব্বুল আলামিন ঈসা নবীকে চতুর্থ আসমানে তুলে নিলেন। ঈসা নবী এখন জীবিত আছে, চতুর্থ আসমানের মধ্যে আছে। কিয়ামতের পূর্বে ঈসা নবী দুনিয়াতে আগমন করবেন। নবী হয়ে নয় উম্মতে মুহাম্মদের ইমাম হয়ে ঈসা নবী দুনিয়ার বুকে তাশরীফ আনবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। অথচ আমরা কোন দরখাস্ত বলাছি না আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন, আমাদের সেরা নবী। ঠিক কি না বলেন? সব নবীর মধ্যে সেরা যে নবী, তিনি আমার আপনার প্রিয় নবী। আল্লাহু আকবার। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সবাই বলবেন। আমরা তো জুমা নাম করি না, ঠিক না? জুমা নাম করেছি না? সবাই একসাথে সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। আরে দেখো, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। যাহার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য হলো মানব কুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাম সালাম লাখো সালাম, সালাম সালাম লাখো সালাম, মদিনার বুলবুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। যাহার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য হলো মানব কুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। বলে আলহামদুলিল্লাহ। আমাদের নবী সব নবীদের মধ্যে সেরা। ঠিক না বলেন? আমরা হাদিস শরীফে দেখি, বুখারী শরীফের বর্ণনা, রাসূল করিম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা দিয়েছেন। সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ড তৃতীয় পারা ৫৮ পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসেছে। হাদিসের রাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আন জাবের রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিত খামসান লাম ইউতাবান আহাদুম মিন ক্বাবলি। আল্লাহর হাবিব বলেন, আমি নবী এমন একজন নবী, আমার আগে যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে, সব নবী রাসূলরা খোদার যত নিয়ামত দান করেছে, আমি নবীকে আল্লাহ এমন কিছু নিয়ামত দিলেন, এমন পাঁচটা নিয়ামত আমি নবীকে দিলেন যা অন্য কোন নবীকে আমার আল্লাহ দেয় নাই। বলেছেন রাসূল করিম নবীজি বলেন, ওয়াকিত খামসান, আমাকে এমন পাঁচটা নিয়ামত রব্বুল আলামিন দিলেন যে নিয়ামত আমার আগে কোন নবী রাসূল আমার আল্লাহ দেয় নাই। এক নম্বর আল্লাহর হাবিব বলেন, নুসরাতু বির-রু'ব মাসিরাতা শাহরিন, আমি নবী পৃথিবীর বুকে যেখানে থাকবো সেখান থেকে এক মাসের দূরত্বের আধিপত্য বিস্তার দিয়ে আল্লাহ আমি নবীকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি নবী যেখানে থাকবো
কিছু বলে, তারপরে না তোমার ক্ষমতা তোমার বউর কাছে, আমার সাথে কি বলে, কি বলে না, বলে কি বলে না। আর আমার নবী থাকেন জমিনে, আমার নবীর ক্ষমতা চলে আসমানে। আল্লাহু আকবার বলেন। নবী খোদার জমিনে আছেন, আঙ্গুল দিয়ে চারটি ইশারা করেছে। আল্লাহ হাবিবের আঙ্গুলের ইশারা আকাশের চাঁদ টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক কি না? দুই নম্বরে আল্লাহ হাবিব বলেন, ওয়াজু'িলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, আমি নবীর জন্য तमाम জাহানের জমিন কেমন আল্লাহ মসজিদ নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي عليه فليصلي। আল্লাহ হাবিব বলেন, আমার উম্মত পৃথিবীর বুকে যেখানে নামাজ পড়তে চাইবে, রাস্তায় বলেন, ঘাটে বলেন, মাঠে বলেন, সব জায়গায় নামাজ পড়তে পারবে। আমি নবীকে এই নিয়ামত আমার আল্লাহ পাক দান করেছে। আমার আগে কোন নবী রাসূলকে আমার আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন, ও হুল্লাত লিয়াল মাগানিম, গনিমতের মাল খাওয়া। যুদ্ধের ময়দানে কাফের মুশরিকরা যেই মাল উপরে রেখে পালিয়ে যেত, তা মুসলমানদের জন্য গনিমত। ওই গনিমতের মাল রক্ষণ করা কোন নবী রাসূলের জন্য হালাল ছিল না। আমার আল্লাহ আমি নবীর জন্য হালাল ঘোষণা করেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবী বলেছেন কি, ওয়ালাম তুহাল্লা লিআহাদিন ক্বাবলি, আমার আগে এত নবী রাসূল আছে, কোন নবী রাসূলকে আল্লাহ গনিমতের মাল তাদের জন্য হালাল করে নাই। চার নম্বর আল্লাহ হাবিব বলেন, ওয়াউদি বিশফা, যখন কিয়ামতের ময়দানে ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত, আসমান ফেটে যাবে, তারকাগুলো আসমান থেকে খসে খসে পড়ে যাবে, সাগর মহাসাগর একাকার হয়ে যাবে, কবর থেকে মানুষগুলোকে আল্লাহ ঠেলে ঠেলে ফেলে করে দেবে, হাসরের ময়দানে আল্লাহ কায়েম করবে, আল্লাহ গুসায় আপ্লুত থাকবে। এমন সময় আল্লাহর সামনে সুপারিশ করার জন্য সুপ্রিম পাওয়ার আল্লাহ আমি নবীকে দান করেছে। নবীকে শাফাআতের মালিক বানিয়েছে আমার আল্লাহ, আমার নবীকে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সব নবীরা, হাসরবাসীরা যাবে আদম নবীর সামনে, ও নবী আমার পক্ষে সম্ভব না সুপারিশ করা। আমরা সবাই হাসরের ময়দানে যাব মুসা নবীর কাছে, মুসা বলবে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না। আমরা যাব ঈসা নবীর কাছে, বলবে আমাদের পক্ষে সম্ভব না। একবার সব নবীরা ব্যর্থতা স্বীকার করবে। এবার বলবে, শোনো, আজকে হাসরের ময়দানের দুলহা যিনি, তিনি তো জাহানের বাদশা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলেন, আমার আল্লাহ তখন বলবে, ইরফা রাসাকা, ও আমার বন্ধু, আপনার মাথা আছে যাকে বলেন সালতোটা আমার কাছে চান, আমি আপনাকে দেব। ওয়াসমানু শাফা, আপনি সুপারিশ করে, আপনার সুপারিশ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে নেব। তাহলে হাসরের ময়দানে সুপারিশ করবে যিনি, তিনি আমার আপনার প্রিয় নবী। ঠিক কিনা বলেন? ছয় নম্বর নিয়ামত চার। এবার পাঁচ নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসু মিন কাউনিহি খাসসা, এক একটা নবীকে রব্বুল আলামিন এক একটা এলাকার জন্য প্রেরণ করেছেন। আর আমি নবীকে রব্বুল আলামিন কোন এলাকার জন্য নয়, আমার এলাকার জন্য এক নবীকে প্রেরণ করেছেন। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফাতুল ইনসি ওয়াল জিন, আমার আল্লাহ আমি নবীকে तमाम জাহানের জন্য নবী রাসূল বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এক একটা নবী এক একটা এলাকার জন্য সীমাবদ্ধতা তাদের জন্য ছিল, আমার নবীর জন্য সীমাবদ্ধতার কোনো কিছু নাই। এই জন্য বলা হয়